হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ফারা ফুড ফিউশন। আজ নিয়ে এসেছি হোমমেড থাই সুইট চিলি সস। চলুন দেখে নেওয়া যাক। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, হাফ লিটার পানি ঢেলে দিয়েছি। এখানে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, কুচি করে কেটে নেব। ঠিক এইভাবে প্যানে ঢেলে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কিমা, হাফ চা চামচ আদা কিমা। আপনারা চাইলে আদাটা স্কিপ করতে পারেন। এখন স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে দেব। 5 মিনিট হাই হিটে জাল দিয়ে নেব। 5 মিনিট পর মরিচের রঙটা অনেক সুন্দর এসেছে। হাফ কাপ দিয়ে দিচ্ছি, যদিও এটি সুইট চিলি সস, চিনির পরিমাণটা বুঝে দেবেন। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ভিনেগার, ঢেলে দিচ্ছি। দীর্ঘদিন সসটিকে সংরক্ষণ করার জন্য ভিনেগার প্রিজারভেটিভের কাজ করে থাকে। 2 মিনিট জাল দেব। এখানে 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারের পানির সাথে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার এই সসটিকে ঘন করে থাকে। কর্নফ্লাওয়ার প্যানে ঢেলে দিচ্ছি। এখন স্প্যাটুলা দিয়ে অনবরত নাড়তে থাকবো। লক্ষ্য রাখবেন নিচ দিক দিয়ে লেগে না যায় বা দলা বেঁধে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট, থাই সুইট চিলি সসের টেস্টটা বাড়াতে। 5 মিনিট লো হিটে আবারও জাল দেব আর নাড়ব। 5 মিনিট পর সসটি ঘন হয়ে এসেছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে বয়মে ভরে নেব। তৈরি হয়ে গেল হোমমেড থাই সুইট চিলি সস। এভাবে বয়মে বা বোতলে ভরে 5 থেকে 8 মাস নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এই সসটি যে কোনো স্ন্যাক্স বা সালাদ ড্রেসিংয়ের সাথে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।